মানুষ মইরা গেলে বাইরা যায় কদর। পাগল হাসানের এই গানের কথা প্রমাণিত হয়ে গেল। বাংলাদেশের ক্ষণজন্মা কিংবদন্তি পাগল হাসান, সিলেট বিভাগের গর্ব, সুনামগঞ্জের রত্ন, বাংলাদেশের সম্পদ পাগল হাসান। উনার সংগ্রহে কতটা গান আছে, মানে আপনার মানে গান লেখা আছে বা এরকম 1400 গান আছে, 1400 ঘোষণা আছে, সংরক্ষিত আছে নি গানগুলা? সবগুলা গান তাই গাইতে পারছেন না? গান রয়েছে গাওয়ার মতো? বাংলাদেশের একজন বিখ্যাত বাউল শিল্পী হয়েও তিনি অতি সাধারণভাবে জীবনযাপন করেছেন। চাইলে বড় বড় অট্টালিকা, দালানকুটা গড়তে পারতেন, কিন্তু তিনি সাধারণভাবে চলতেই বেশি পছন্দ করতেন। মাশাআল্লাহ। তো ভাইয়ের এই দোকা বড় ছেলে, আমার এই দোকা পাগল হাসান ভাইয়ের বড় ছেলে, কুরআনে হাফিজ, মাশাআল্লাহ। আল্লাহ দোকা ভাই যদিও তাই গান গাইতা, কিন্তু দিনর লাগি কাজ করিয়া গেছে। কইলাম যে আমার আব্বার লাগি সবাই দোয়া করবেন যাতে আল্লাহ জান্নাত দান করেন আমার আব্বারে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে পাগল হাসান ভাইয়ের বসত বাড়ি, উনার ব্যবহৃত জিনিসপত্র এবং উনার জীবনের অনেক অজানা তথ্য এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকবেন। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শিমুলতলা গ্রামে মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসানের জন্মস্থান। বন্ধুরা, আমরা যাচ্ছি এখন শিমুলতলা গ্রামে, যেখানে বাংলার ক্ষণজন্মা কিংবদন্তির জন্ম হয়। এই সেই গ্রামের রাস্তা, যে গ্রামের রাস্তায় পাগল হাসান অনেক বাইক চালিয়েছেন। তার স্মৃতি ঘেরা এই রাস্তা। আসসালামু আলাইকুম দেশ বিদেশ, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, জ্ঞানী গুণী সম্মানী ব্যক্তি, আপনারা আসেননি বেলা। আমরা আইছি আপনার বাংলাদেশের কিংবদন্তি সুনামধন্য গীতিকার এবং সুরকার পাগল হাসান ভাইয়ের বাসা যাওয়ার পথে এখন আমরা আছি। আপনাদেরকে দেখাবো, সম্পূর্ণ আপনার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিবেন। শিমুলতলা গ্রামে যাওয়ার এই একটি রাস্তা খুবই খারাপ। এই রাস্তা নিয়ে পাগল হাসান একটি গানও তৈরি করেছিলেন। ওনার একটা দাবি যে এই রাস্তাটা যাতে মেরামত হয়, এই রাস্তাটা যাতে ঠিক হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি পাগল হাসান ভাইয়ের গ্রামের বাড়িতে। শিমুলতলা গ্রামে এখনও সুখের মাতম চলছে। সড়ক দুর্ঘটনায় পাগল হাসানের সাথে মোট 3 জন মৃত্যুবরণ করেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাগল হাসান ভাইয়ের বাড়ি। আমরা তার বাড়িতে প্রবেশ করছি। কত সাধারণ তার জীবনযাপন ছিল, আপনারা কিন্তু ওনার পুরো বাড়িটি দেখলেই বুঝতে পারবেন। তো এই মুহূর্তে আছি আমাদের সিলেটের গর্ব, আমাদের বাংলাদেশের একজন গুণী সঙ্গীত শিল্পী এবং বাংলাদেশের সম্পদ পাগল হাসান ভাই, ওনার বাড়িতে। ওনার যেখানে আসলে উনি থাকতেন, আজ বিছানা পড়ে আছে খালি। এই ঘরে হয়তো অনেক বিখ্যাত গান তিনি রচনা করেছেন এবং বিখ্যাত গান তিনি গেয়েছেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওনার ছবি আছে, ওনার খুব সুন্দর কয়েকটি ছবি আছে, যেখানে ওনার মার ছবি, মার সাথে ওনার ছবি। মানে অতি সাধারণ জীবনযাপন করছেন, একেবারে সাধারণ উনি জীবনযাপন করতেন। ওনার বাড়িতে এসে আসলে ওনার এলাকার যে সবকিছু দেখে এটাই বুঝতে পারলাম। ওনার ব্যবহৃত অনেক জিনিসপত্র এখানে রাখা হয়, যে ওনার একতারা, অনেক জিনিস আসলে যেগুলি দিয়ে তিনি গান বাজনা করতেন। আপনারা দেখতে পাচ্ছেন একতারা, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, আসলে এগুলাকে খুব সুন্দর করে এখানে তারা আলমারির ভিতরে রাখছেন। ওনার বিভিন্ন ধরনের পদক, সবকিছু কিন্তু এখানে আছে। অতি সাধারণভাবে উনি ওনার জীবনটা কাটিয়েছেন। ওনার খালাতো ভাই ওনার সাথে আসলে উনি আসলে কি বলবেন, উনি মানসিকভাবে মানে অনেকটা ভেঙে পড়েছেন। প্রত্যেকটা সদস্য আসলে কার সাথে কথা বলার মতো তাদের ভাষা নাই, কারণ তারা কি হারিয়েছেন তারা জানেন। আমরা হয়তো আমাদের একজন শিল্পীকে হারিয়েছি, কিন্তু পরিবারের মানুষ, প্রত্যেকটা মানুষ জানে যে আসলে তারা কি হারিয়েছে। এবং তিনি পরিবারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন। আমি যতটুকু জানি উনি একমাত্র সন্তান ছিলেন ওনার মায়ের। এবং আমি আসলে খালার সাথে কথা বলার মতো আসলে আমার কোনো ইয়ে নাই। মানে খালা আমি দেখছি, আমরা বাইকটা যখন দেখছি, বাইক দেখার সাথে সাথে খালা কান্নায় ভেঙে পড়ছেন। উনার চোখ মুখ মানে একেবারে, উনার সাথে যে আমি কথা বলবো, সেই কথা বলার মতো আসলে সাহস বা আমার কোনো ধৈর্য নেই, বা ওনাকে কি বলে আমি সান্ত্বনা দেবো। কারণ একটা অনাকাঙ্ক্ষিত মৃত্যু একটা পরিবারের উপর বয়ে গেছে এবং পুরো সিলেট, পুরো বাংলাদেশ আসলে স্তব্ধ। তো ভাইয়ের কাছে আসলে কিছু জানার চেষ্টা করবো। আসলে ভাই, আপনার সাথে একটু যদি স্মৃতিচারণ করতেন। ভাইয়ের সাথে তো আপনার অনেক স্মৃতি আছে। আছে তো ভাই, অনেকগুলো আছে, আপনারা সবাই আছে, বলার মতো কিছু নাই আমার। আমি এখন কি বলবো বলে,
বলে যে আমার বাতি যা এমন একজন মানুষ ছিল আর এমন এক মন আর চিন্তা আছে। যেমন দেখেন এই যে আইয়া ভাইজি এখানে ভাত খাওয়া বইছে, এই 200 প্লেটের বাটি 2 ভাগ করে একসাথে বইয়া না আমিও ভাত খাইয়েছি বললাম না খাইতে। মানে এমন এক মানে তার ছোটবেলা থেকে আমার সাথে ছিল। আপনার লগে ভালো সম্পর্ক। একবারে তার বুঝেছে মতো নেই আমার সাথে চলা। আমিও কিছু গান টান করতাম আগে। আচ্ছা আচ্ছা। এই সময় ছোট আছিল তখন এই যেটা গানে গিয়ে বইলে গিয়ে বইয়া থাকতো। আচ্ছা আচ্ছা। এই কিছু কুদাম বাদাম করতাম পরে দেখি না। এরপরে তো এই যে ছাত্র থেকে যখন সুনামগঞ্জ গিয়া এই যে ভোকেশনাল যে সময় চাকরি লয়, এরপর থেকে তার শিল্পী জগত ঢুকা। আচ্ছা আচ্ছা। এই আস্তে 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 অনেক পরিশ্রম করে আমার ভাই এই জায়গাটা পৌঁছেছে। মানে প্রথম দিকে আপনার দিকে অনুপ্রাণিত হয়ে আমার গানের জগৎ আইসুন। জি 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 যে আপনি গান বাজনা করতে ওটার দিকে টান ভালো লাগছে বিদায় আপনি এই শিল্প জগতের আপনার গান বাজনার আমরা মানে অতীত থেকে আমরা পূর্বপুরুষ থেকে আমরা একটা সিলসিলা আছে। আপনার ভালো লাগে আমার অন্যরকম একটা গানের সাথে আপনার অন্যরকম সম্পর্ক। না ওই যে কেউ আমার ভাই জেলা অতি পরিশ্রম করিয়া কষ্টর বিনিময় নিজের শ্রম দিয়া আল্লাহ তারে এই বিবেক বুদ্ধি জ্ঞান সবকিছু দিছিলা। ওই তো নিজে গান লিখতো, নিজে সুর করতো, নিজেই এই গাইতো। সব কিছু মিলে তার পরিশ্রমের মাধ্যমে গিয়া এতটুকু পৌঁছেছে। উনার সংগ্রহে কতটা গান আছে মানে আপনার মানে গান লেখা আছে বা এরকম 1400 গান আছে, 1400 ঘোষণা আছে। আর মানে গান গাইছেন বা লেখা আছে নি, মানে সংরক্ষিত আছে নি গানগুলা? গানগুলা লেখা আছে মানে সবগুলা গান তাই গাইতে পারছেন না? গান রয়েছে গাওয়ার মতো এখনো রয়েছে? তাই কইতে পারে ও ভাই এটা তো যে ধান পানির মাঝে ছাড়লে সুসাগুলা পানির উপরে বাসে না, এগুলা সাইডে দিছি। আমার এই পানির নিচে যেগুলা সার দাঁড় এগুলা ছাড়লে তো ভাই আমি টামাইতে পারতাম না। এর লাগি এগুলা এখন ছাড়তেছি না, সময় আছে। দর্শক, আমি যারা মিউজিক কোম্পানি আছে তারা কইব আমরা পাগল হাসান ভাইয়ের গুলা গানগুলা সংরক্ষণ করার লাগি আমরা এই ভাইয়ের লগে যোগাযোগ করতে পারুন। পাগল হাসান ভাইয়ের গানগুলা আপনারা ভাইয়ের কাছ থেকে সংরক্ষণ করে গাওয়াইতে পারেন। অবশ্যই সেটা সম্মানী দিয়া আপনারা কিন্তু যথেষ্ট সম্মানী দিয়া ভাইয়ের কাছ থেকে গান নিয়ে আপনারা যে কোনো ধরনের শিল্পীর দিয়ে গাওয়াইতে পারুন। এবং আপনার পাগল হাসান ভাই আমরা আসলে এই গানের মাধ্যমে আমরা মাঝে বাঁচিয়ে থাকবো। অনেক গান আছে আসলে ভাইয়া কইরা যে প্রায় 1400 গান ভাইয়া অনেক গান গাইছেন এবং অনেক গান সংরক্ষণে আছে। যেহেতু ভাই সবসময় ভাইয়ের লগে আসলা, তারপরে তার লগে যদি যোগাযোগ করে তাহলে আপনারা কিন্তু এই গানগুলা মানে সংরক্ষণ করতে পারবা, রাখতে পারবা। আর এই গানগুলা যদি বাঁচিয়ে থাকে তাহলে কিন্তু আমরা মাঝে পাগল হাসান বাঁচিয়ে থাকবো। আর আপনার লগে আসুন ভাই ছেলে মাশাআল্লাহ। তো ভাইয়ের এই দুটো বড় ছেলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবার নামটা? জিনান। তো বাবা আমার এই দোকা পাগল হাসান ভাইয়ের বড় ছেলে কুরআনে হাফিজ মাশাআল্লাহ। আল্লাহ দেখুকা ভাই যদিও তাই গান গাইতা কিন্তু দিনর লাগি কাজ করিয়া গেছুন। এই যে একটা সন্তান রাখিয়া গেছুন ভাই কুরআনে হাফিজ, এটা কত বড় একটা সম্পদ, এটা আমরা বুঝি। আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ যেন এই বাচ্চাটা রয়েছিল আমার এই বাইরে মাফ করিয়া দিন, উপরের জিন্দগির শান্তির জিন্দগি নসিব করে। আচ্ছা, এটা সুনামগঞ্জ শিল্পকলা প্র্যাকটিস করে লেখাপড়া। তো আমার ওটাও আপনারা সবে পাগল হাসান ভাই লাগি দোয়া করবা, এই দুইটা ছেলে লাগি দোয়া করবা, আল্লাহ যেন তারা কামিয়াব করুন। আসলে তার লাগার বয়সে আমিও আমার বাপরে হারাইছি। তো আসলে বাপ হারানির মানে কষ্টটা ভাই আমি তুলে হইলে বুঝি, কারণ আমিও অল্প বয়সে আমি আমার বাপরে হারাইছি। তো ওটাও কইমু সবে আমার এই ভাই গুনতার লাগে বাতি জেন্তুর লাগে দোয়া করবা এবং আমার ভাইয়ের লাগে পাগল হাসান ভাইয়ের লাগে দোয়া করবা, আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করেন এবং শান্তিতে রাখুন খবরের মাঝে। এবং তারা যারা মানে পরিবারের যে সদস্যগুলো আছেন তারা যেন আল্লাহ মানে ধৈর্য ধারণ করার শক্তি দিন, তারা যেন ধৈর্য ধারণ করতে পারেন। এবং আমরা পাগল হাসান বাইরে গানের মাধ্যমে সারা জীবন মনে রাখতাম আর এই বাচ্চাগুলার লাগে দোয়া করতাম। সবাই তার প্রতি ভালোবাসা এবং সবকিছু সবসময় তার প্রতি রাখবা, সুনজর রাখবা। যারা আসুন স্থানীয় যারা আসুন সবার কাছে একটাই অনুভব বাতি যায় একটাও কইরা সবর লাগে কিতা কইলা বাবা কইলা একটু ঘুরে যে কইলাম যে আমার আব্বার লাগি সবাই দোয়া করবেন যাতে আল্লাহ জান্নাত দান করেন আমার আব্বারে। ধন্যবাদ।